الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের উন্নত মানের প্রতিষ্ঠান আল জামিয়া রশিদিয়া আল ইসলামিয়ার কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ান ওয়াল আমাল তথা আঞ্জুমানে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমরা সকলেই বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে বসে থাকা সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমাকে ইসলাহুল বায়ান তথা আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতকারী। পরকালে সফল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার উপর রহমত এবং শান্তি বর্ষিত করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা নিজে তার পক্ষ থেকে শয়তানকে তার কুমন্ত্রণা থেকে রক্ষা করে দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে কোরআন নিজে তার পক্ষে সাক্ষী দিবে এবং সুপারিশ করবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صحيح البخاري। عمر رضي الله تعالى عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বর্তমান হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন এমন এক গ্রন্থ, এমন এক অলৌকিক গ্রন্থ যে নিজে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সম্মানিত করবে এবং পরকালেও সম্মানিত করবে। আর যারা আমাদের দেশ থেকে আমাদের জমি থেকে কোরআনকে মুছে ফেলতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা সাগর দেখতে সাগরের গভীরত্ব দেখেনি, তারা বাঘ দেখতে বাঘের ভূমিকার শ্রেণী, তেমনি করে তারা মুসলিম দেখতে মুসলিমদের পাওয়ার সম্পর্কে তাদের ধারণা হয়নি। সম্মানিত উপস্থিতি, ঘরে করে লুকিয়ে থাকার দিন শেষ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে কটূক্তি করে কথা বলবে, আমরা তাদেরকে ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعرف بهذا الكتاب وأقواما ويضع به آخرين। عمر ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেই কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে উচ্চ মর্যাদাবান বানান এবং এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে নিচু মর্যাদাবান বানান। পত্র হাদিস দিয়ে তারা প্রমাণিত হয় যে এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে উচ্চ মর্যাদাবান বানাবেন। এবং এই কোরআনকে যারা ঘৃণা করবে এবং এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনের বিরুদ্ধে যারা মিথ্যাচারী করবে এবং এই কোরআন যারা তেলাওয়াত করবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিতবান, অপমান করবেন এবং লজ্জিতবান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি কোরআনকে মহব্বত করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।